হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের ফার্স্ট সেমিটিভের 15 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। প্রথমে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, গঙ্গা নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? এর উত্তর হবে গঙ্গোত্রী হিমবাহ থেকে। দ্বিতীয় প্রশ্ন হলো, একটি নিত্যবহ নদীর নাম লেখো। এর উত্তর হবে গঙ্গা। 3 নম্বরে আছে, বাঁকুড়া জেলার মধ্যে দিয়ে বয়ে গিয়েছে এমন একটি নদীর নাম লেখো। এর উত্তর হবে দ্বারকেশ্বর। 4 নম্বর প্রশ্ন হলো, অজয় নদ কোন জেলার মধ্যে দিয়ে বয়ে গেছে? এর উত্তর হবে মধ্যে দিয়ে বয়ে গেছে। 5 নম্বর প্রশ্ন হলো, একটি ওষুধি গাছের নাম লেখো। এর উত্তর হবে বাসক। 6 নম্বরে আছে, জীববৈচিত্র্য কাকে বলে? এর উত্তর হবে আমাদের চারপাশে বিভিন্ন বাস্তুতন্ত্রে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সমাবেশকে একত্রে জীববৈচিত্র্য বলে। অরণ্য, সমুদ্র প্রভৃতি স্থানে জীববৈচিত্র্য বেশি হয়। 7 নম্বরে আছে, কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়কে কি বলে? এর উত্তর হবে 8 নম্বর প্রশ্ন হলো, বর্মের অপর নাম কি? এর উত্তর হবে ঢাল। 9 নম্বর প্রশ্ন হলো, চামড়ার রং কালো হয় কেন? এর উত্তর হবে মেলানিন থাকার জন্য। 10 নম্বরে আছে, শুঁয়োপোকাগুলি পরবর্তী সময়ে কি হয়? এর উত্তর হবে প্রজাপতি। 11 নম্বর প্রশ্ন হলো, গোড় কি? এর উত্তর হবে জলদাপাড়ার জঙ্গলে বড় কালো গরুর মতো যে সমস্ত বুনো পশু বাস করে তাদের গোড় বলে। অনেকের মতে এরা হলো ভারতীয় বাইসন। 12 নম্বর প্রশ্ন হলো, মাছের ঘাস হারাতে জলে কোন ওষুধ দেওয়া হয়? এর উত্তর হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। 13 নম্বর প্রশ্ন হলো, পেশি জোরালো রাখতে কি কি খাবার খেতে হবে? এই উত্তরগুলো একটু দেখে নিও। 14 নম্বর প্রশ্ন হলো, পাউড় কি? 15 নম্বর প্রশ্ন হলো, ঝোড়া কি? 16 নম্বরে আছে, নয়াঞ্জলি কি? আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য মাত্র 3 টাকা। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে এই মডেল সেটটি নিতে পারো এবং পরবর্তী মডেল সেটের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং অ্যাডভান্স নোটিফিকেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। ডিসক্রিপশনে লিংক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। 2 নম্বরে আছে, শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো, গাছ সার থেকে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম উপাদান বেছে নেয়। দ্বিতীয় প্রশ্ন হলো, কেঁচো মাটির সজীব জৈব উপাদান। 3 নম্বরে আছে, দোআঁশ মাটিতে কাদা এবং বালি প্রায় সমান সমান। তারপরে আছে, সঠিক উত্তরটির উপরে টিক চিহ্ন দাও। 1 নম্বরে আছে, হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্রে, তা হলো স্টেথোস্কোপ। 2 নম্বরে আছে, ওআরএস বানাতে লাগে নুন, চিনি ও জল। 3 নম্বরে আছে, খড়গ দেখা যায় গন্ডারে। 4 নম্বর প্রশ্ন হলো, হাড়ের জোরকে বলে অস্থিসন্ধি। 5 নম্বর প্রশ্ন হলো, ডট চিকিৎসা করা হয় যক্ষ্মায়। 6 নম্বর প্রশ্ন হলো, এঁটেল মাটিতে কাদা বেশি ও বালি কম থাকে। 4 নম্বরে আছে, ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন এবং ভুল বাক্যের পাশে কাঁটা চিহ্ন দাও। 1 নম্বর প্রশ্ন হলো, জীবাণু আবিষ্কার হয় 130 বছর আগে। এটি ঠিক হবে। দ্বিতীয় প্রশ্ন হলো, যক্ষ্মা বংশগত রোগ। এটি ভুল হবে। 3 নম্বরে আছে, অস্থি মজবুত করার জন্য ক্যালসিয়াম দরকার। এটি ঠিক হবে। 4 নম্বর প্রশ্ন হলো, পাহাড়ি অঞ্চলে ঝর্ণা দেখা যায় না। এটি ভুল হবে। তারপরে 5 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর 2-3টি বাক্যে লেখো। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি।
তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, গায়ে রোদ লাগলে ভালো হয় কেন? ২ নম্বর প্রশ্ন হলো, নখের যত্ন না নিলে কি কি সমস্যা হতে পারে? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।